তুমি এশার নামাজ দুইবার পড়ো, একবার আমার পিছনে মুক্তাদি হইয়া আর একবার গ্রামের মানুষের ইমাম হইয়া। আল্লাহ নবী বললেন তোমার ইমামতি দরকার নাই। কথা কি বুঝতে পারছো ভাইরা আমার? গ্রামের মানুষ না অতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি এশার নামাজ পড়ে তারা বিছানায় উঠে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফকে গভীর রজনীতে ডাকলেন। রাত 11:30টার সময় দেখে হযরত ওমর বললেন আব্দুর রহমান বলেন হুজুর ওমর, এত গভীর রজনীতে আপনি আমাকে ডাকলেন কেন? হযরত ওমর বললেন শোনো, আমি শুনতে পেয়েছি ওই মদিনার অদূরে 70 জন ব্যক্তির কাফেলা, তারা এখানে তাঁবু খাটিয়ে রাত্র যাপন করছে। ওরা আমার কাছে নিরাপত্তার আহ্বান করে নাই, আবেদন করে নাই, নিরাপত্তা চেয়ে তারা আমার কাছে কোনো প্রার্থনা করে নাই। হযরত ওমর বলেন আব্দুর রহমান, রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান বরাবর লাঠি হাতে দিয়ে দিলেন। তার নিজের হাতে লাঠি নিয়ে তিনি আব্দুর রহমানকে বললেন চলো আমরা এখন ওই কাফেলার পাহারাদারি করি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং লাঠি দিয়ে হযরত আব্দুর রহমানকে সাথে নিয়ে তিনি 70 জন মানুষের কাফেলার পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। এটা তো এই বর্তমান যুগের রাষ্ট্রপ্রধানের মতো নয় যে টেলিভিশনে জাতির খবর নেয়। কথা বুঝতে পারছেন? পত্রিকা পড়ে জাতির খবর নেয়। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং লাঠি হাতে নিয়ে 70 জন কাফেলার মানুষের পাহারা দেওয়ার জন্য রওনা করে গেলেন। সুবহানাল্লাহ। এরা কেউ জানে না 70 জনের যে আজকে কে তাদের পাহারা দিচ্ছে। সাপ খাররাটা না টেনে টেনে যখন তারা ঘুমানো শুরু করেছে, হযরত ওমর আব্দুর রহমানকে সাথে নিয়ে পাহারা দিতে গিয়ে রাতের গভীরে একটি শিশুর কান্না ভেসে আসা শুরু করলো। হযরত ওমর আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন চলো ওই শিশুটির কান্না বন্ধ করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন হুজুর, মায়ের কোলে শিশু কখনো কান্দে, মায়ের কোলে শিশু কখনো হাসে, কাজেই আপনি কয়টা শিশুর কান্না বন্ধ করবেন? হযরত ওমর বলেন চলো ওই শিশুটির কান্না বন্ধ করে আমার দায়িত্ব। যদি আমি তার কান্না বন্ধ না করি তাহলে কিয়ামতের ময়দানে এই শিশুটি যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহর দরবারে যদি শিশুটি বলা শুরু করে প্রভু আমার কান্নার আওয়াজ তোমার ওমরের কানে পৌঁছেছিল, তোমার ওমর আমার কান্নার কোনো প্রতিকার করেনি, কেন কেঁদে উঠেছি ওমর কখনো খতিয়ে দেখে নাই, তাহলে সেদিন আমি বিপদে পড়ে যাব। একটি শিশু আমার বিরুদ্ধে নালিশ করুক, আমি এটা চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে সাথে নিয়ে তাঁবুর কাছে গিয়ে মাকে বললেন রে মা, তোমার শিশুটি নিশ্চয়ই তোমার বুকের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তুমি তাকে বুকে টেনে নাও। শিশুর কান্না বন্ধ হয়ে গেল। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় পাহারা দেই। আবার যখন রাত্র গভীর হয়ে গেল, শিশু আবার কেঁদে উঠল। হযরত ওমর আব্দুর রহমানকে ডেকে এনে বলছে চলো, আবার শিশুটি মনে হয় মায়ের বুকের দুধ থেকে দূরে সরে পড়েছে, চলো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিশুর কান্না বন্ধ করা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মানুষ মরে যায় তাও খবর নেয় না। কথা কন্যা, মানুষ মরে যায় তাও কি খবর নেয় না। আর হযরত ওমর বলছেন একটি শিশুর কান্না আমার কানের ভেতরে, অতএব তার প্রতিকার করা ছাড়া, কান্না বন্ধ করা ছাড়া ওমরের কোনো শান্তি নাই। দ্বিতীয়বার শিশুর কান্না বন্ধ করে দিলেন। মাকে তিনি তাঁবুর পাশে দাঁড়িয়ে বললেন রে মা, তুমি উঠো, তোমার শিশুটি তোমার বুকের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি তাকে দুধ খাওয়াও। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন যাও, শিশুর কান্না বন্ধ হয়েছে, আবার আমরা আমাদের জায়গায় যাই। পাহারাদারি শুরু হয়ে গেল। ভাইরা আমার, আবার
রাত যখন শেষের দিকে তখন শিশু আবার কেঁদে উঠল। হযরত ওমর আব্দুর রহমানকে ডেকে বলে, রে আব্দুর রহমান, চলো এবার মাকে এমন ভাবে শাসিয়ে দিব, এমন ভাবে তাকে ধমক দেব যাতে আর কখনো শিশু তার বুকের থেকে দূরে না যায়। হযরত ওমর তাঁবুর কাছে গিয়ে মাকে শাসানো শুরু করলেন। রে মা, তোমার মতো এমন একজন মায়ের সন্তান গর্ভে নেওয়া উচিত হয় নাই। তোমার শিশুটি তোমার বুকে এতবার কাঁদে কেন? তুমি তোমার শিশুটির খবর নাও। মা তাঁবুর ভেতর থেকে ধমক দিয়ে বলে, গেট আউট, সরো। কে তুমি? তুমি এখনই সরো, না হলে আমি তোমাকে অপমান করব। তুমি তিনবার আমার ঘুম নষ্ট করেছো, তিনবার তুমি আমার ঘুমে ডিস্টার্ব করেছো, সরো তুমি। হযরত ওমর ওই তাঁবুর ভেতরে থাকা মহিলার কাছে ক্ষমা চেয়ে বললেন, রে মা, আমি এখনই সরে যাব, আমি এখনই চলে যাব, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তোমার এই শিশুটি তিনবার কাঁদলো কেন? তখন মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেয়, আমার দেশের খলিফা যিনি, তার নাম হলো ওমর। ওমরের কাছে ওমরের কথা কয়। আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর আইন করেছেন, কোন শিশু যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভাতা দেওয়া হবে, তার ভাতা, তার খাবার সবকিছু দেওয়া হবে। কাজী আমি ওই রাষ্ট্রের ভাতা নেওয়ার জন্য আমার শিশুটির দুধ ছাড়াচ্ছি, বুকের দুধ ছাড়াচ্ছি, এই কারণে শিশুটি কাঁদতেছে। হযরত ওমর এবার মাকে প্রশ্ন করলেন, রে মা, যে শিশুটিকে তুমি দুধ ছাড়াচ্ছ, বলো তো সেই শিশুটির বয়স কত? মা বলে দিলেন, এই শিশুটির বয়স মাত্র 6 মাস। হযরত ওমর জিহ্বায় কামড় দিলেন। 6 মাসের শিশু আমার আইনের ফাঁকে মা তার 6 মাসের শিশুকে দুধ থেকে বঞ্চিত করছে, অথচ মায়ের বুকে সন্তানের দুধ খাওয়ার অধিকার হলো কতদিন? 2 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের বুকে সন্তানের দুধের অধিকার 2 বছর। হযরত ওমর আব্দুর রহমানকে বললেন, রে আব্দুর রহমান, জীবনের সব শেষ হয়ে যাবে এই শিশুটি যদি আল্লাহর দরবারে মামলা করে বসে। 6 মাসের শিশু যদি আল্লাহর দরবারে মামলা করে বসে, আমার বিরুদ্ধে যদি কেস দায়ের করে, তাহলে আমি ওমরের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। আমি ওমর শিশুদের ভাতার জন্য যে আইন করেছি, মায়ের বুকের দুধ ছাড়লে তাকে ভাতা দেওয়া হবে, এই ফাঁকে মায়েরা তাদের সন্তানদের বয়স বিবেচনা নয়, দুধ ছাড়াবার কাজে ব্যস্ত, শিশুদের অধিকার থেকে মায়েরা বঞ্চিত করছে। চলো এই মুহূর্তে নবীর মসজিদে, পার্লামেন্টে গিয়ে আইন সংশোধন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নবীর মসজিদে ফজরের নামাজ আদায় করার পরে উপস্থিত জনগণ তাদেরকে বললেন, জনগণ আপনার থামুন, আজকে একটা আইনের অ্যামেন্ডমেন্ট আছে, আইনের একটা সংশোধনী আছে। হযরত ওমর তেলাওয়াত করে শোনালেন। পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ। রে ভাইরা, পবিত্র কোরআন বলে দিয়েছে মায়ের বুকের মধ্যে শিশু 2 বছর দুধ খাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। অথচ সেই কোলন শিশু মা গর্ভে নিলেন 10 মাস 10 দিন, অথচ মা বলছে এই শিশু আমার নয়। বাবার অনুকোষ থেকে শিশু জন্মগ্রহণ করলো, কোলন শিশু, অথচ বাবা বলছেন না, সে আমার সন্তান নয়। যে কারণে পৃথিবীর ওই ফ্লোরিডার আদালত স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যে কোলন শিশু তোমরা যে পদ্ধতিতে বের করেছো, তাতে একটি শিশু জারজ সন্তান আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই পৃথিবীর মধ্যে ক্লোনিং পদ্ধতিতে পুরুষের অনুকোষ, পুরুষের দেহ থেকে যদি অনুকোষ থেকে যদি তৈরি হয়, তাহলে ছেলে জন্ম নেয়।
মেয়ের অনুকোষ থেকে যদি জন্ম নেয় তাহলে সেখানে মেয়ে জন্ম নেয়। এই পৃথিবীর ক্লোনবিদরা আজ পর্যন্ত পুরুষের অনুকোষ দিয়ে সেখানে মেয়ে তৈরি করতে পারে নাই, মেয়ের জন্মের ব্যবস্থা করতে পারে নাই। আর নারীর অনুকোষ থেকে সেখানে এই জগতের মধ্যে ছেলের জন্মের ব্যবস্থা করতে পারে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহকোষ থেকে, পুরুষের অনুকোষ থেকে তিনি নারী হাওয়াকে তৈরি করে দেখালেন। সুবহানাল্লাহ। সেই প্রমাণের সামনে আজকের পৃথিবী থক হয়ে গেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। এই জগতের মধ্যে আরেকটা কোলন শিশু তৈরি হয়েছে, যিনি হলেন হযরত ঈসা। হযরত ঈসা কোন বাপের অনুকোষ তার দেহের মধ্যে প্রবেশ করে নাই। হযরত ঈসা নবীর দেহের মধ্যে কোন পিতার কোন অনুকোষ প্রবেশ করে নাই। মায়ের দেহের অংশ থেকে তিনি তৈরি হয়েছেন। অতএব কোলনবিদ যারা মায়ের দেহের অংশ থেকে তৈরি হলে সেখানে মেয়ে জন্ম নেয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মের দেহ থেকে, তার অনুকোষ থেকে তার সন্তান পৃথিবীতে উপহার দিলেন। কি মেয়ে না ছেলে? জোরে বলেন, মেয়ে না ছেলে? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই পৃথিবীর মধ্যে তোমাদের দেহ থেকে, মানুষের দেহ থেকে আরেকটা মানুষ আমি পৃথিবীর মধ্যে এনেছি। সেখানে আমি আল্লাহর অনেক কুদরত। দেহের থেকে আরেকজন মানুষকে আমি এমন ভাবে তৈরি করলাম। বাবা আদম আলাইহিস সালামের দেহ থেকে মা হাওয়াকে আল্লাহ তৈরি করে তার শান্তির জন্য আল্লাহ দিয়ে দিন। আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। একজন পুরুষ সারাদিন গায়ে খাটবে, আর ঘরে এসে তার স্ত্রীকে দেখলে তার মন শান্তি হয়ে যাবে। আল্লাহ বলেন, তার মন শান্তির ক্যাপসুল বানাই দিছি তার স্ত্রীকে। বলুন সুবহানাল্লাহ। এটা দেখার সাথে সাথে তার মনের মধ্যে এক বিশাল প্রশান্তি এসে যাবে। স্ত্রীকে দেখলে তার মনের মধ্যে এমন এক শান্তি আসবে, সে যে ক্লান্ত ছিল, সে যে শ্রান্ত ছিল, সে যে এতক্ষণ যাবত খেটেছে, ওই খাটার আর মন খাটার কোন রকম চিন্তা তার মাথার মগজের মধ্যে থাকবে না। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বলেন, আমি এমন এক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যে একজন আরেকজনকে জীবনে কোনোদিন ছাড়তে চায় না। রে ভাইরা, জগতের মধ্যে পুরুষ এবং নারী, আমার আল্লাহ বলেন, আদম থেকে তার স্ত্রী এবং এখান থেকে ফাবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সারা পৃথিবীর আজকে এই সকল মানুষ পুরুষ এবং নারী আমরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও এখনো জাতিসংঘের গেটে সেটা নাই, কিন্তু আজ থেকে 30 বছর আগে জাতিসংঘের গেটে, সাধারণ পরিষদের গেটে মুসলমানের কোরআনের আয়াতকে সেখানে সোনালী অক্ষরে লিখে দেওয়া হয়েছিল। ভাইরা আমার, জাতিসংঘের মহাসচিব সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি আবেদন করলেন, তোমরা আমাদের একটা চিরন্তন বাণী পাঠায় দাও, যেখানে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ, সমস্ত দেশের মানুষ একত্রিত হতে পারে। জাতিসংঘ গোটা পৃথিবীর একটা সংস্থা, কাজে এখানে কোন রাষ্ট্র, এখানে বিশেষ কোন রাষ্ট্রের ব্যাপার নয়। গোটা পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত মানুষ যেন এটাকে পছন্দ করে, এমন একটা বাণী চিরন্তন এনে দাও। সারা পৃথিবী থেকে হাজার হাজার বাণী পাঠানো হয়েছে, কোনটাই তারা গ্রহণ করে নাই। মুসলমান পবিত্র কোরআনের একটা আয়াত পাঠাই দিয়েছিল। ওই আয়াতটি দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছে যে জাতিসংঘের অ্যাপ্রোপ্রিয়েট, জাতিসংঘের জন্য উপযুক্ত একটি আয়াত মুসলমান পাঠিয়ে দিয়েছে। জাতিসংঘের গেটে, সাধারণ পরিষদের গেটে পবিত্র কোরআনের যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যে বিষয়টি পৃথিবীর মানুষকে নাজিল করে শোনায় দিলেন, যেটা আজকের পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানের কোরআনের সেই আয়াতটিকে রিজেক্ট করতে পারে নাই, বাতিল ঘোষণা করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা।
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী দুটো দলে বিভক্ত করে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নারী আর পুরুষ, পুরুষ এবং নারী এই দুটো দলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা একদল পুরুষ, আরেক দল কি? নারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমি তোমাদের আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দিয়েছি। জগতের মধ্যে কোনো পুরুষ যার জীবনে কোনো নারী আসে নাই, জীবনে যার ঘরের মধ্যে কোনো স্ত্রী নাই, যেই পুরুষটি জীবনের মধ্যে কোনো নারীর স্পর্শ পেল না, জগতের মধ্যে কোনো নারীর সাথে যার জীবনের সঙ্গ দেওয়ার সুযোগ হয় নাই, নারী যার জীবনে নাই, সেই পুরুষের জীবন কিন্তু অর্ধেকই মিথ্যা। ঠিক একজন নারী যার জীবনের মধ্যে একজন পুরুষ আসে নাই, তার জীবনটাও অর্ধেক কি? মিথ্যা। আমি সামনে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। সম্মানিত সুধী, আজ পর্দার কথা আসছে। স্বামী এবং স্ত্রী এরা একে অপরের আপন। আমার আল্লাহ বলছেন, এটা আমার কুদরতের একটা বিশাল খেলা। জগতের মধ্যে এই মানুষকে আমি এত অপূর্ব করে সৃষ্টি করেছি যে মানুষকে দেখলে মানুষ পাগল হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা কি হয়েছে? কতক্ষণ না পাগলিনী হয়ে গেছে, জগৎ মাতোয়ারা হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছেন, সেদিন আরবের মেয়েরা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, রে খাদিজা, তুমি আরবের এমন একজন যুবককে বিয়ে করলে, যেই যুবকের ঘরে টাকা নাই, পয়সা নাই, যেই যুবকের কোনো সহায় সম্পদ নাই, এমন একজনকে তুমি বিয়ে করলে যার কোনো সুন্দর ড্রয়িং রুম নাই, কোনো লিভিং রুম নাই, কোনো ডাইনিং রুম নাই, যার বাড়ি দোতলা, তিনতলা, পাঁচতলা নাই, যার ঘর অ্যাপার্টমেন্টের মতো নতুন করে সাজানো গুছানো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার প্রতি আরবের মেয়েদের অভিযোগ, রে খাদিজা, তুমি তো দোতলা বাড়ির মেয়ে, সম্পদের তোমার অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, তুমি পৃথিবীর মধ্যে বড় বড় লোকের সাথে বিয়ে বসতে পারতে, তা না করে তুমি একটা গরিব মানুষকে বেছে নিলে বিয়ের জন্য। আমার নবীকে বেছে নেওয়ার কারণে সেদিন আরবের মেয়েরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল যে তুমি জম্মের ঠকা ঠকছো, তুমি এমন ঠকা ঠকেছো, তোমার মতো জগতে আর কেউ বেশি ঠকে নাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে আরবের মেয়েরা, তোমরা শোনো, আমি খাদিজা জম্মের ঠকা ঠকি নাই, বরং পৃথিবীর মধ্যে আমার চেয়ে সবচেয়ে বেশি কেউ জিতে নাই। আমি এত বেশি জিতেছি, পৃথিবীর মধ্যে কোনো নারী আমার চেয়ে বেশি জিতে নাই। আরবের মেয়েরা, তোমরা কি আমার জীবনী জানো? আমি খাদিজা মুহাম্মদের সাথে বিয়ে হওয়ার আগে 2 স্বামীর সংসার করেছি। আমার বয়স এখন 40 বছর। লোকে বলে নারীরা 20-তে বুড়ি হয়, আমি তো ডবল বুড়ি হয়ে গেছি। আমি 2 জন স্বামীর ঘর সংসার করতে গিয়ে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। অতএব আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে এই পৃথিবীর কোন যুবক বিয়ে করার কথা নয়। মুহাম্মদকে বিয়ে করার পরে আমি জিতেছি। কিভাবে তোমরা জানো? এই জগতের মধ্যে আমার তার স্ত্রী হিসেবে সংসারে আসার আগে আমি 2 জন স্বামীর ঘর করছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 25 বছর বয়স, একজন টাটকা যুবক। এই সময়কালের মধ্যে তিনি কোন নারীর গায়ে হাত দেন নাই, আর কোন নারীও তার গায়ে স্পর্শ করে নাই। আমি ইনটেক্ট একটা পবিত্র, মহাপবিত্র যুবক আমার লাইফে আমি পেয়েছি। আমি জন্মের জিতা জিতছি, আমি হারি নাই, আমি ঠকি নাই। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার জীবনে আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি ঘরের ভিতরে ঢুকলে কোনো বাতির প্রয়োজন হয় না। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর অমাবস্যা রজনীতে আমার হাতের সোনামুখী সুইটা হারিয়ে গেছিল। রে পৃথিবীর নারীরা, তোমরা আমার স্বামীকে চেনো না। তিনি ঘরে ঢোকার সাথে সাথে আমার ঘরটা পূর্ণিমার চাঁদের আলোর মতো আলোকিত হয়ে গেছিল। ভাইরা আমার, তিরমিজি শরীফ খুলে দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় রাতের বেলায় যখন প্রবেশ করলেন, তখন আকাশের মধ্যে সূর্যও ছিল না, চন্দ্রও ছিল না, চাঁদেরও আলো ছিল না, সূর্যের আলো তো ছিলই না, যেহেতু রাত। হযরতে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, নবীজি মদিনার জমিনে পা রাখার সাথে সাথে গোটা মদিনা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলোকিত হয়ে গেল। ওইখান থেকে ভাইরা আমার, ওইখান থেকে মদিনা হলো মুনাওয়ারা। বলুন, ওইখান থেকে মদিনা কি হলো? মুনাওয়ারা। যারা নবীকে নূরের নবী স্বীকার করে না, তারাও মদিনা মুনাওয়ারা কয়। দেখছেন বোকা, মদিনা মুনাওয়ারা তাও কয়। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, এই পৃথিবীর সূচনা হয়েছে পুরুষ এবং নারী দিয়া। কন্যা পুরুষ এবং কি নারী দিয়া। আমার আল্লাহ বলেন, পুরুষ এবং নারীর সৃষ্টির ভেতরে রয়েছে আমার অসংখ্য কুদরতি ক্ষমতা। রে বান্দা, পুরুষ তোমার পাশে তোমার স্ত্রী নারীকে আমি তৈরি করেছি। আল্লাহ বলেন, এ কারণে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর সৃষ্টি বাবা আদমের সাথে পাশাপাশি এই ঘোষণা করেছে। কিন্তু আজ এই পৃথিবীর মধ্যে যদি নারীদের ইতিহাস খুঁজে দেখা যায়, তার এমন একটি জাহিলি যুগ অতিক্রম করেছে পৃথিবীর উপরে, এমন একটা বর্বর যুগ অতিক্রম করেছে, এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটি অত্যন্ত খারাপ অবস্থায় পৃথিবীর মানুষদের উপরে প্রবাহিত হয়েছে, সময়টা কেটেছে, যেই সময়কালে কোন নারীকে কখনো মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় নাই। ভাইদের খেদমতে আরজ করতে চাই, শয়তান তো বাবা আদমকে সিজদা না করার পর থেকেই শয়তান শপথ নিয়েছে, দেখি তুমি আদম আর হাওয়া কেমনে থাকো, তোমাদের কাপড় খুলাইয়া ছাড়বো। কতক্ষণ ভাইরা আমার, বাবা আদম এবং মা হাওয়া সুখের জান্নাতে তারা বাস করছেন। সুখের জান্নাতের বাসটা তার ভালো লাগে নাই। শয়তান কখনো এই পৃথিবীর মধ্যে কোনো শান্তি সে চায় না। এই জন্য জগতের মধ্যে শুধু সাধারণ মানুষ নয়, বরং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা চেয়েছেন। কতক্ষণ না হযরত মুসা আলাইহিস সালাম আউযু বিল্লাহ পড়ছেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। হযরত নূহ নবী আউযু বিল্লাহ পড়েছেন, আমার নবী নিজেই আউযু বিল্লাহ পড়েছেন। কতক্ষণ না ভাইরা আমার, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা পুরুষ এবং নারী দুই দল মিলে জগতে তোমরা পৃথিবীতে সুখের সংসার বানাবে, তোমাদের ভেতরে নারী এবং পুরুষের তারতম্য সৃষ্টি করবে শয়তান। জগতের মধ্যে তোমাদের মানহানি, তোমাদের ইজ্জত ধ্বংস করবে কে? শয়তান। কাজে এই শয়তান থেকে তোমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এই জগতের মধ্যে সর্বপ্রথম শয়তানি জান্নাতের মধ্যে ব্ল্যাকমেইল করে প্রবেশ করে মা হাওয়া এবং বাবা আদমকে ধোঁকা দিয়েছিল। তার উদ্দেশ্য হচ্ছে যে মা হাওয়া এবং বাবা আদমের গায়ের থেকে আভিজাত্যের পোশাক, নূরের পোশাক, জান্নাতের পোশাককে খুলিয়ে দিয়ে যেন তাদেরকে বেইজ্জতি করা হয়। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا
মা উরিয়ানুহুমা মিন সাওআতিহিমা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ নিজেই বলেন, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিল। বাবা আদম মা হাওয়াকে শয়তানের উদ্দেশ্য হচ্ছে যে এদের আভিজাত্যের যে পোশাক, এই পোশাকটা তাদের খুলে ফেলে তাদেরকে নোংরা, তাদেরকে অপমানিত করা যায় কি না। পবিত্র কোরআন বলছে সর্বপ্রথম শয়তান নারীদের গায়ের থেকে পোশাক নামিয়ে তাদেরকে বেইজ্জতি করেছে, নারীদের সম্মান নষ্ট করেছে। মা হাওয়া বাবা আদমকে সে অসম্মান করেছে। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য এই শয়তান তাদেরকে পরামর্শ দিয়েছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, যেই গাছের ফল খাইতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে, আপনারা জানেন এই ফলটা কি? মা হাওয়া বলছেন ফলটা কি এটা তো জানি না। ভাইরা আমার, জগতের মধ্যে নারী জাতি হচ্ছে অবলা। শয়তান সাপের সাথে যুক্তি করে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওদিকে ময়ূর নাচনি দিয়ে হযরতে মা হাওয়া বাবা আদমকে ঘর থেকে জান্নাতের কামরা থেকে বের করে নিয়ে এলো। শয়তান মা হাওয়াকে ডাক দিয়ে বলে, রে মা হাওয়া, আপনি কি জানেন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, এই যেই গাছের ফল খাইতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে, এই গাছের ফল খাইতে নিষেধ করা হয়েছে কেন আপনি জানেন? মা হাওয়া বলছেন, না আমি জানি না তো। তখন শয়তান বলা শুরু করলো, শুনুন, শয়তান বলা শুরু করলো, যেটা অন্য কোনো উদ্দেশ্য নয়, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, জান্নাতে যাতে আপনারা বেশি দিন থাকতে না পারেন এবং আপনারা যেন ফিরিস্তা হইতে না পারেন, এই জন্য আল্লাহ তাআলা গাছের ফল খাইতে নিষেধ করছে। গাছের ফল খান আপনার ফিরিস্তা হইয়া যাবে, আর গাছের ফল খান গোটা জান্নাত কিয়ামত পর্যন্ত, গোটা জান্নাত জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের থেকে কেউ নিতে পারবে না। মা হাওয়া বলছেন, এটা তো চাই, তাহলে কি করতে হবে? কয় ফল খান। যখনই ফল খাওয়া শুরু করেছে, তখনই ফল খাওয়ার সাথে সাথে বাবা আদম মা হাওয়ার গায়ের থেকে নূরের পোশাক খুলে যাওয়া শুরু করেছে। এই যে বেপর্দা শুরু হয়ে গেল। শয়তান মা হাওয়ার দেহ থেকে পোশাক খুলে ফেলার চেষ্টা করেছে। পবিত্র কোরআন স্পষ্ট ভাবে সূরা আরাফের মধ্যে স্বীকার করেছে। পবিত্র কোরআন পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছে, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সেদিন বাবা আদম মা হাওয়ার গায়ের থেকে পোশাক খুলবার চেষ্টা করেছিল কে? শয়তান। সরে বলেন কে? শয়তান। আর আজ পর্যন্ত আমাদের মা নারীদের গায়ের থেকে পোশাকটাকে খুলতে চায় কে? ওই শয়তান। ওই শয়তান তো এখনো আছে জগতের মধ্যে। শয়তান যখন সেজদা করলো না, আল্লাহ যখন তাকে বের করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, তুমি তো মালউন, তুমি তো অভিশপ্ত, তুমি যাও। শয়তান বলছে, আল্লাহ আমি তো যাইতেছি, তবে আমার একটা কাজ দেন। কয় কি কাজ? কয় তোমার প্রিয় বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলে দিলেন, যাও, তোমাকে আমি সুযোগ করে দিলাম। এই পৃথিবীর মধ্যে যারা আমার মুখলাসিন, যারা আমার পবিত্র বান্দা, এই জগতের মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, এই জগতের মধ্যে যারা কোরআন পড়বে, যারা আমাকে মানবে, তুমি কোনোদিন তাদের দেহ থেকে তাদের পোশাককে তুমি নামাতে পারবে না। শয়তান বলল, আমি ওদের সামনে দেবী উপস্থিত করব। দেবী, এই জন্য দেখবেন শয়তান হিন্দু সমাজের উপরে দেবতার চেয়ে দেবীকে উপস্থিত করছে বেশি। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ইয়াদউনা ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। জগতের মধ্যে শয়তান তার কাজ ছিল একটাই, যে নারীকে সুশোভিত করা। এই জন্য আপনি দেখবেন দুর্গা, সরস্বতী, এই যে ওই সমাজের মধ্যে অমুসলিম যারা, তারা বেশি পূজা করে কার? নারীদেরকে। বলেন না, পূজা করে কার? নারীদেরকে পূজার আসনে বসাই দিয়েছে এবং নারীদেরকে পূজা করার জন্য তাদেরকে বাধ্য করেছে। শুধু তাই নয়, বরং শয়তান শপথ করেছে,
ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালাআমুরান্নাহুম। আল্লাহর কাছে সে বলছে, মাবুদ, দুনিয়ার যত ধরনের খারাপ কাজ সবগুলো আমি আগে একটি নারীর মাধ্যমে সংগঠিত করব। অতএব পৃথিবীর মধ্যে কোন নারীকে আর জগতের কেউ ভালোবাসতে চাবে না। আল্লাহ বলছেন, আমি নারীকে ভালোবাসার পাত্র হিসেবে সৃষ্টি করেছি। আর শয়তান বলছে, এই ভালোবাসা ভাঙার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। এখন আসে, শয়তান এই ভালোবাসা ভাঙার জন্য কি কি ব্যবস্থা করেছে? আপনি রোমানিয়ান ইতিহাস খুলে দেখেন, আপনি এথেনিয়ান আইন খুলে দেখেন। ইন দ্য 17th century, সপ্তদশ শতাব্দীতে পৃথিবীর সমস্ত খ্রিস্টান পাদ্রী যারা, পৃথিবীর সমস্ত ধর্মযাজক যারা, তারা ওই ইহুদি খ্রিস্টান ধর্মযাজকরা একত্রিত হয়ে তারা গোল বৈঠক করলো, একটা কাউন্সিল করলো। এই কাউন্সিলের মধ্যে তারা সিদ্ধান্ত দিল নারীদের সম্পর্কে। তারা বলল যে দ্যাট ওম্যান হ্যাড নো সোল। এই পৃথিবীর মধ্যে কোন নারীর আত্মা বলতে গেলে কিছু নাই। ওরা বলল যে মেয়েরা মানুষ না, বললেন নারীরা কি না? দ্যাট ওম্যান হ্যাড নো সোল। একজন মহিলার মধ্যে কোন জীবন আত্মা বলতে গেলে কিছু নাই, এটা মানুষ না। দ্বিতীয় নম্বর তারা বলল and would therefore not enter paradise। তারা বলল পৃথিবীর মধ্যে কোন নারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে